শোনো, যত আমার উপরে তোমরা দুশমনি করবে আল্লাহ তত আমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা বলছিল, আমার স্বামী গো, আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আপনাকে যখন এরকম কথা বলেছি তখন আমি আর এটা বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না, কারণ মুহাম্মাদের সঙ্গে আমাকে অ্যাকশন নিতে হবে। উম্মে জামিলা বলছে বলে, ও আবু সুফিয়ান ভাই, বলো আজকে তোমার বোন আবু লাহাবকে এইরকম কথা বলেছে, তাহলে তুমি কি এটা বরদাস্ত করতে পারো? আবু লাহাবের বোনাই, আবু লাহাবের শালা যে হলো আবু সুফিয়ান, ও বলছে উম্মে জামিলা তুমি মেয়ে মানুষ, তোমাকে যেতে হবে না, কারণ তুমি শুনে নাও, এই জন্য তোমাকে যেতে হবে না। আমি আবু সুফিয়ান থাকতে তোমাকে যেতে দেব না, আমি তোমার ভাই থাকতে তোমাকে যেতে দেব না, তুমি বাড়িতে থাকো, আমি দেখছি ব্যাপার। উনি বললেন একটা পাথর নিয়ে বেরিয়ে গেল আমার নবীকে মারার জন্য, আমার নবীকে মারবে, আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরাবে। যেমনি যাওয়া আমার আল্লাহ বলছেন, এ আবু সুফিয়ান, আমার নবীকে মারার জন্য তুমি যাও, আমি আল্লাহ তাআলা জানো আমার নবীকে আমি আল্লাহ হেফাজত করি। সামনে যেমনি বের হবা আমার আল্লাহ তাআলা জানো ওই জায়গাতে দুনিয়াতে কুদরতি ক্ষমতা আল্লাহ পাক দেখায়া দিলেন। আবু সুফিয়ান যেমনি যায়, সামনে দেখা গেল একটা বিশাল বড় অজগর সাপ হা করে রয়েছে। আবু সুফিয়ান বলে, আমি যখন দেখার পরে ভয়ে জড়সড় হয়ে গেলাম, আমি আবার পিছন দিকে চলে আসলাম, আবার বাড়ির দিকে চলে আসলাম, আবার যখন আমি বের হয়ে গেলাম, আবার যখন বের হয়ে যাই, ওই সময় দেখি যেন এমন হিংস্র প্রাণী দেখতে পেলাম আমি যা কোনোদিন দেখতে পাইনি। আবার যেন রিটার্ন পিছন দিকে আসে। উম্মে জামিলা বলছে, ব্যাপার কি ভাই, একবার তুমি আগে যাও, আবার পিছু পা হয়ে চলে আসো। উম্মে জামিলাকে বলছেন, উম্মে জামিলা রে, আমার যেন অন্তরে চোখে যেন আমি কি দেখতে পাই, সামনে যখন যাই আমাকে ভয় লাগে, আমি আগে যেতে পারি না, বাড়ি যেমনি ঢুকে যাই তেমনি আর কিছু দেখতে পাওয়া যায় না। জামিলা বলছে, তাহলে আমার তোরা বরদাস্ত নাই, মুহাম্মাদের সঙ্গে যতক্ষণ অ্যাকশনটা না নিব ততক্ষণ পর্যন্ত আমি এটা সহ্য করতে পারবো না। উম্মে জামিলা বলে, আমি একটা পাথর নেওয়ার পরে আমি চাদরের সঙ্গে জোড়ে নিলাম, আর জোড়ে নেওয়ার পরে আমি গুটি গুটি পায়ে বেরিয়ে গেলাম। আমি যখন গুটি গুটি পায়ে বেরিয়ে যাই, ওই সময়তে যেন খুঁজতে আরম্ভ করেছে আমার নবীকে, যেখানে পাবে সেই জায়গাতে আমার নবীকে মার্ডার করবে, যে জায়গাতে আমার নবীকে দেখবে সেই জায়গাতে পাথরের আঘাত করার পরে আমার নবীকে যেন রক্ত ঝরিয়ে দেবে, আমার নবীর শরীরে রক্ত ঝরিয়ে দেবে। এটা উম্মে জামিলার হলো পরিকল্পনা। ওই সময়তে উম্মে জামিলা বলেন, আমি যখন চলে গেলাম, আমি যখন বেরিয়ে যাই, রাস্তায় খোঁজা খোঁজে করি, কোথাও পাওয়া গেল না। মুহাম্মদ কোথায় আছো খুঁজে পাওয়া যায় না। এই বলে আল্লাহর কাবার দিকে যখন চলে যায়, আমার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী বসে আছেন। আল্লাহর কাবা ঘরে চাতালে আমার নবী বসে বসে আবু বকরের সঙ্গে যেন আমার নবী মহব্বতে কথা বলেন। আমার নবী আবু বকরকে দেখছেন, আবু বকর আমার নবীকে দেখছেন। যারা আশিকে রাসূল হবে গো, আমার নবীকে দেখার পরে দুঃখ সব ভুলে যাবে। জোরে বলুন, দুঃখ ভুলে যাবে। আমার আবু বকর আমার নবীকে দেখে আর প্রেম মহব্বতে তিনি কথা বলেন। প্রেম মহব্বতে কথা বলতে বলতে জানো সামনে দেখা যায় ওই জায়গাতে জানো উম্মে জামিলা একটা কাপড়, একটা ওড়না জড়ে, একটা কাপড় জড়ে নামার পরে যেন ওই সময়তে আমার আবু বকরকে জিজ্ঞাসা করে, এ আবু বকর, হে আবু বকর, বলো বলো তোমার এই মুহাম্মদ কোথায়? তোমরা যার কলমা পড়ে মুসলমান হয়েছো, আমার মুহাম্মদ ভাতিজা নাকি নবী হয়েছে, তাই নবী দাবি করছে, ওই মুহাম্মদ কোথায় আছে বলো। জোরে বলা যাবে না? জিজ্ঞাসা করছে আবু লাহাব মনে মনে, আমার আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন, আমার নবীকে দেখছেন আর নবী আবু বকরকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা জিজ্ঞাসা করছে, আবু বকর
তোমাদের নবী কোথায়, মোহাম্মদ কোথায়? উম্মে জামিলা বলছেন প্যারেন্টাল হয়েছে মনে হয়, আর না হলে সব রাত কানা হয়, দিন কানা হয়েছে। যারা রাত্রে দেখতে পায় না তাদেরকে কি বলে? রাত কানা বলে, তাই না? রাত কানা বলে। আর যেটা দিনের বেলা তো দেখতে পায় তাকে দিন কানা বলতে হবে, তাই তো? জি সুবহানাল্লাহ, দিন কানা বলতে হবে। এবার আবু বকর বলছেন কি ব্যাপার, আমি আর আমার নবী বসে আছি আর ওকে দেখতে পাই না, ও প্যারেন্টাল হয়েছে না চোখে দেখতে পাচ্ছে না দিন কানা হয়েছে, কি ব্যাপার? আমার নবী জানো আবু বকরকে দেখেন, আর আবু বকর আমার নবীকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন মামলা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর আমি তো এক জায়গায় বসে আছি, উম্মে জামিলাকে দেখতে পাই না। জোরে বলেন। আমার নবী জানো আবু বকর দিকে মুচকি হেসে বলেন, এই আবু বকর, আমি নবী তোমার সামনে বসে আছি, তুমি আমাকে দেখো আর আমি তোমাকে দেখতে আছি। আবু বকর উম্মে জামিলাকে জিজ্ঞাসা করো, ও মুহাম্মদকে কেন খুঁজে, ও মুহাম্মদকে কেন খুঁজে, জিজ্ঞাসা করো আবু বকর। আমার আবু বকর জিজ্ঞাসা করে, উম্মে জামিলা বলো বলো আমার নবীকে কেন তুমি খুঁজতে আসো, বলো কিসের জন্য তুমি খুঁজে যাও? উম্মে জামিলা বলছেন, হে আবু বকর, তোমাদের নবীকে যদি আমি দেখতে পাই, এই যে দেখো পাথর নিয়ে আসি আমি, এই যে কাপড়ের সঙ্গে পাথরটাকে জড়ে রেখেছিলাম, একটা মোটা ধরনের পাথর, এই পাথরটা দেখতে পাও, আমার না স্বামীর নাকি বলে হাত ধ্বংস হয়ে যাবে, হাত লোলা হয়ে যাবে, এইরকম বদদুয়া তোমাদের নবী মুহাম্মদ নাকি দিয়েছে। এই জন্য আমি মুহাম্মাদের সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য আমি এসেছি, আমি ওই মুহাম্মদকে এই পাথর দিয়ে মারবো আর রক্ত ঝরিয়ে বদলা নেব, আর তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। আমার নবী যেন শুনছে না। আবু বকরকে উম্মে জামিলা বলে, আমার আবু বকর আমার নবীর দিকে তাকিয়ে বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পাথর দিয়ে আপনাকে মানার জন্য উম্মে জামিলা এসেছে। আমার নবী বলছেন, বলো আবু বকর, ওই উম্মে জামিলার মন্তব্যটা ভালো না খারাপ? নবী বলছেন, এক আবু বকর বলো উম্মে জামিলার মন্তব্যটা ভালো না খারাপ? উম্মে জামিলাকে দেখা গেল, উম্মে জামিলাকে জিজ্ঞাসা করছেন আমার আবু বকর, এ উম্মে জামিলা, তুমি কি নবীকে খুঁজে পাও না? বলে না, এত খুঁজলাম মুহাম্মদকে খুঁজে পাওয়া গেল না। আবার নবী বলছেন, এ আবু বকর, উম্মে জামিলাকে জিজ্ঞাসা করো এ পাথর দিয়ে নবীকে মারার জন্য না কিসের জন্য? আবার জিজ্ঞাসা করা গেল, এ উম্মে জামিলা, তুমি ভালো করে বলো, তুমি আমার নবীকে মারার জন্য কি সত্যি তুমি পাথর নিয়ে এসেছো? আবু বকর যেমনি বলা, উম্মে জামিলা বলে, আবু বকর শোনো, ওই নবীর সঙ্গে বদলা যতক্ষণ আমি না নেব, আমি উম্মে জামিলা শান্তি পাবো না। আমার আল্লাহর নবী বলে, আবু বকর, উম্মে জামিলার অন্তরটা ভালো নয়, উম্মে জামিলার অন্তরটা হলো খারাপ, উম্মে জামিলার নবীর মহব্বত নয়। এ উম্মে জামিলার জন্য আমার আল্লাহ তাআলা এমন একটা পর্দা দিয়েছে, জোরে বলে। আমি আবু বকর তোমাকে সঙ্গে করে নিয়ে এই কাবা ঘরের চাতালে বসে আছি, আবু বকর তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখতে পাই, কিন্তু আবু বকর শুনে নাও, এই জগতের মানুষেরা যদি আমার নবীকে ভালো চোখে যদি দেখে, তাহলে আমার নবীকে দেখতে পাবে, আমার নবীকে অন্তরে চোখ দিয়ে আমার নবীকে দেখতে পাবে। আর যারা নবীকে খারাপ মন্তব্য করবে, আমার নবী সম্পর্কে যারা খারাপ মন্তব্য নিয়ে নিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারে না। উম্মে জামিলার চোখের সামনে আমার আল্লাহ একটা পর্দা দিয়েছে, আমি নবী উম্মে জামিলাকে দেখব, কিন্তু উম্মে জামিলা আমাকে দেখতে পাবে না। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মৌলানা মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব, নারায়ে তাকবীর।
উম্মে জামিলা আমাকে দেখতে পাবে না, আর উম্মে জামিলা আমাকে এই জন্য দেখতে পাবে না। এমনি করে আমার নবী জানিয়ে দিলে আমাদের হলো সুন্নাত আল জামাতের আকীদা হলো আমরা হলো নবী প্রেমিক, আমরা নবী মাননেওয়ালা। আমরা যখন কবরে যাই বল আমরা কবরে নবীকে দেখবো কি দেখবো না? আমরা কবরে নবীকে দেখবো। আমার নবী বলেছেন ইয়াউমা তারাল মুমিনিনাল মুমিনাত, আমি প্রত্যেকটা নরনারীর কবরে গিয়ে হাজির হব, পুরুষ আর মহিলার কবরে গিয়ে আমি হাজির হব। যদি সত্যি তারা নবীওয়ালা হয়, প্রেমিক হয়ে যায়, দিওয়ানা যদি হয়, নবীর দরুদ পড়ে নেওয়ালা যদি হয়ে যায়, আমার নবী বলেন আমি ওই সময় ওই কবরে আমার উম্মাত উম্মতিকে আমি দেখব, আর আমার ওই উম্মাত উম্মতি কবরে আমাকে দেখবে। আর যারা নবীওয়ালা হবে না, আমার নবীর সঙ্গে প্রেম করতে পারবে না, আমার নবীর ভালোবাসা রাখতে পারবে না, আমার নবীর মহব্বত রাখতে পারবে না, আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে উম্মে জামিলার মতন আল্লাহ কবরে একটা পর্দা দিবে। আমি নবী দেখতে পাবো, কিন্তু ওই আমার উম্মত দেখতে পাবে না। এটাই হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। আমার নবীকে যখন ওই পাথর দেখিয়ে দিলেন, আমার নবী বললেন আবু বকর উম্মে জামিলা আমাকে দেখতে পায়, কিন্তু আমি উম্মে জামিলাকে দেখতে পাই, আর উম্মে জামিলা আমাকে দেখতে পাবে না, কারণ উম্মে জামিলার অন্তরটা হলো খারাপ। আমার নবীকে মারার জন্য এসেছে, আল্লাহ তার জন্য একটা পর্দা দিয়েছে, ও নবীকে দেখতে পাই না। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমরা আতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মন্তব্য করার কারণে আমার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন সূরা সূরাল-লাহাবের মধ্যে শেষ দুই আয়াতের মধ্যে 4-5 নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন এ আমার হাবিবুল্লাহ উম্মে জামিলার মরণ হবে, আপনি জানাইয়া দিন, আপনি বলে দেন উম্মে জামিলা হবে একজন লকড়ি কাটনে वाले। জঙ্গলে লকড়ি কাটবে, আর জঙ্গলে লকড়ি কাটতে গিয়ে এমন একটা লকড়ির বোঝা হবে, আর এই লকড়ির বোঝাটাকে দিয়া খেজুর গাছের পাতা দিয়ে একটা রশি বানানো হবে, আর রশি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার পরে যখন উম্মে জামিলা চলে যাবে, আর উম্মে জামিলা যাওয়ার পরে একটা পাথরের উপরে বসবে, আর একটা পাথরের উপরে বসে যাবে। আমার আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দিন, আপনি বলে দিন এ উম্মে জামিলা ওই সময়তে যেন খেজুর গাছের পাতা রশি পাকিয়ে যখন বোঝাটাকে বেঁধে নিয়ে পাথরের উপরে বসবে, আমার আল্লাহ তাআলা তার প্রতিশোধ নেবে। জোরে বলুন আমার আল্লাহ জানায়া দিলেন আমার হাবিব আপনি জানায়া দেন, আপনি বলে দেন উম্মে জামিলা রে তুমি পাথরের উপরে বসবে। সেই দিন আমার নবীর জন্য ষড়যন্ত্র করেছিলে, আমার নবীকে মারবে, আমি আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ আল্লাহ জানাই আমি দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এটা এলান হয়ে যাবে কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা ওই সময় যেমনি পাথরের উপরে বসবে, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, আল্লাহ পাকের ইশারাতে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহ পাকের আদেশে ওই ফেরেশতাকে বলা হবে এ ফেরেশতা তাকে তুমি একটু ধাক্কা দাও, একটু তাকে স্পর্শ করো, আর যেমনি স্পর্শ করা হবে উম্মে জামিলা ওই পাথরে বসে থাকাও বোঝাটা যেমন পড়ে যাবে, সঙ্গে সঙ্গে উম্মে জামিলার ওই রশিটা গলায় আটকে যাবে, আর ফাঁস লটকে মারা যাবে। এটা হলো আল্লাহ তাআলা আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদের সঙ্গে অ্যাকশন নিবে। জোরে বলো আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, আমার আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ আপনার পার্শ্বের নামে আমি আল্লাহ আপনাকে জি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
वाले सय्यिदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदिन सल्लल्लाहु मुहम्मद हरदम जाबाद सन काला शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। এমনি করে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো আবু লাহাব তো বলেছিল এই নবীকে যখন জব্দ করতে হবে নবী দেখে যায় যখন আমরা দেখতে পাই এক একদিন আগে আগে দেখা যায় যত দিন চলে যায় তত জানো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মাদের জানো সংখ্যালঘু বাড়তে আছে। যত দিন যায় তত যেন মুহাম্মাদের দল ভারী হয়। এত আমরা সেটা তো মানতে পারি না, কারণ যত দিন যাচ্ছে কত দল মারদাওত বেড়ে যাচ্ছে আর ততই মুসলমানের দল ভারী হয়। মুহাম্মাদকে যদি জব্দ করতে হয় কেমন করে জব্দ করতে হবে? এ বাবা আমার সোনামানি কেরা শুনে যাও, আমার নবীকে যখন জব্দ করার জন্য আবু লাহাব বলল একটা কুয়া করতে হবে। কি করতে হবে? একটা কুয়া খোঁড়ো, আর গর্ত খোঁড়ার পরে মুহাম্মাদকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে এমন ভাবে গর্ত করা যাবে মুহাম্মাদ যেমনি পড়ে যাবে সঙ্গে সঙ্গে তাকে এমন ভাবে পাতা লাতা পাথর দিয়ে ইট দিয়ে তাকে ওই কুয়াটা বন্ধ করে দিয়ে তাকে মেরে ফেলবো শেষ জীবনের মতো। ভালো না খারাপ? যেটা বলবেন খারাপ। সুবহানাল্লাহ। কিছু দল কিন্তু বের হয়েছে বাপ এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করছে। এর অ্যাকশন কে নেবে? যেটা বলেন আল্লাহ নেবে। আপনি অটুট থাকেন নবী মুস্তাফার উপরে প্রেম ভালোবাসা নিয়ে আবু বকর মতন। যেটা বলুন বাপ। কিছু মানুষ কথাই কথাই বলে দলিল দাও, বলেন কথাই কথাই বলে দলিল দাও। তো দলিল কে চাইতে বলে? নবীর কাছে দলিল, নবীর কাছে দলিল। আবু লাহাব আবু জাহেল দলিল চাইতে না? হ্যাঁ, আবু জাহেল একদিন বলছে আমার নবীকে, এ মুহাম্মদ তুমি সত্যি যদি নবী হও তাহলে এক কাজ করো তো, এই যে একটা বীজ দেখতে পেয়েছো, এটা কিসের বীজ? খেজুরের বীজ। আর এই খেজুরের বীজটা তুমি বালিতে পুঁতে দাও, আর বালিতে পুঁতে দেওয়ার পরে যদি গাছ হয় আর গাছ হওয়ার পর খেজুর হয়, খেজুর যদি পেকে যায় তাহলে জানবো তুমি নবী, আমি কলমা পড়ে নেব, ঈমান নিয়ে আসি। আমার নবীর দ্বারাতে এটা অসম্ভব না সম্ভব? সমস্ত নবীকে আল্লাহ পাক এক একটা মাযেজা দান করেছে, আর আমার নবীকে আল্লাহ পায়ের চুল থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত মাযেজা করে পাঠিয়েছেন। জোরে বলুন। আমার নবী বলছেন তাই? বলে হ্যাঁ। কারণ আবু জাহেল তার ভালো নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির বাপ ছিল, বুঝলেন? ও জানে যে বালিতে যদি শুকনো বালিতে যদি একটা বীজ রাখা হয় তো একটা গাছ উৎপাদন করতে গেলে গাছটার প্রয়োজন হয় পানি, বাতাস প্রয়োজন হবে না? হ্যাঁ, ভেজা মাটির প্রয়োজন হবে। ওই মাটির গাছটা যখন গজাবে ওই গাছটার আলো বাতাসের প্রয়োজন আছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন আছে, আছে না নাই? আছে। জানছে যে এই জায়গাতে একটা বালিতে মরুভূমিতে একটা গাছ হতে পারে না, একটা বীজের গাছ গজাতে পারে না, উৎপাদন হতে পারে না, এটা ভালো করে জানে। আর মুহাম্মদ পারবে না, এখানে হ্যারাসমেন্ট হবে, আমরা একটা ঠাট্টা মজা করব। কিন্তু আল্লাহ পাক তো সার্টিফিকেট দিয়ে
দিয়েছেন, জোরে বলেন, সার্টিফিকেট দিয়েই দিয়েছেন। আমার নবী বললেন তাই হবে? বলে হ্যাঁ। আমার নবী মুস্তাফা বীজটা নেওয়ার পরে আমার নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী যেমনি বীজটাকে নেওয়া, আমার নবী ফুটে দিলে নাও, আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী যেমনি ফুটে দেওয়া, আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ, আপনি যখন কোনো কিছুর সম্মুখীন হবে না, পরীক্ষার সম্মুখীন যখন হবে না, আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই জন্য তো আপনাকে হাজারো মেসেজ আমি আল্লাহ দিয়েছি। আমার নবী বলেন আমি যখন বীজটা নেবার পরে আমি সুন্দর করে বালিতে পুঁতে দিলাম, বিসমিল্লাহ পড়ে যখন আমার নবী যখন পুঁতে দিলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার নবী বলেন গাছ উৎপাদন হয়ে গেল। আর যেমনি গাছ হয়ে যাওয়া, আবার নবী বলছেন ওই জায়গাতে যেন গাছের পাতা গজিয়ে গেল, শুধু পাতা গজিয়ে যাওয়া নয়, ওই জায়গাতে যেন গাছে খেজুরও ধরে গেল, জোরে বলুন। আর গাছে শুধু খেজুর ধরা নয়, গাছে খেজুর ধরার পরে খেজুরও পেকে গেল, জোরে বলেন। আবার নবী বলছেন এ আবু জাহেল, এবার বলো তুমি কি করবে? আবু জাহেল বলছে আরে মুহাম্মদ, আগে যদি জানতাম তোমার জাদুটা এই বালির শুকনো বালিতেও চলে। বলে নাউজুবিল্লাহ। বা এর মতন আর জাহিল কেউ আছে? আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কপাল ফুড়া রে, তুই জানতে পারলি না, তোর নবীকে চিনতে পারলি না, এখন এরকম কপাল পোড়া কিছু আছে? বলে সুবহানাল্লাহ, দলিল দাও। কথাই কথাই বলে না, বলে না, কথাই কথাই দলিল চাই। এই আবু জাহেলের মতন একটা দল বের হয়েছে, কথাই কথাই দলিল বলবে আমরা আবু জাহেলের দলের লোক। বাবা দলিল চাইনি, বিনা দলিলে বিশ্বাস করেছেন কে? জোরে বলেন। আমার আবু বকর সিদ্দিক। আমার নবীকে আমার আবু বকরকে বলেছিলেন নবী আমার আবু বকর জানো আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবীর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়ে লম্বা মেয়াদে 27 বছর ধরে আল্লাহর দিদার করেছে, মেরাজ করেছে। আর আল্লাহর দিদার করে আমার নবী মুস্তাফা আবার দুনিয়াতে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপ এই কথাটা কে বলেছিলেন? আবু জাহেল বলেছিল। আবু বকর শোনো, তোমরা খবর নিয়েছো মুহাম্মাদের? বলে কি খবর? বলে তোমার মুহাম্মদ নাকি বলে আজকে রাত্রি বেলাতে 27 বছর ধরে মেরাজ করেছে, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, 90,000 কথা বলেছেন, 60,000 বাতেনে আর 30,000 জাহেরি, জোরে বলেন সুবহানাল্লাহ। 60,000 বাতেনে, 30,000 জাহেরে, 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আল্লাহর দিদার করেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কথা বলে নাকি আজকে রাত্রিতে এসেছে। খবরটা জানো? আমার আবু বকর বলছে কে বলেছে? কে বলেছে? কে বলেছে? যে তোমাদের নবী মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করছেন কে বলেছে? বলে মুহাম্মদ। বলে সত্য করে বলো কে বলেছেন? বলে তোমাদের নবী মুহাম্মদ বলেছে। তো তিনি বলেছেন বরহক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হে আবু জাহেল শোনো, আমার নবী যদি বলে থাকে তাহলে নবী আমার সত্য বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সবাই মিথ্যা কথা বলতে পারে, আমার নবী মিথ্যা বলতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের নবী কোন সময় মন গড়িয়ে কথা বলে না। আল্লাহর কোরআনের সার্টিফিকেট আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওগো আমার দয়ার নবী আকা মুস্তাফা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কথা বলাটা হলো আল্লাহর বলা, জোরে বলো আমার আল্লাহর বলা। আমার নবী কোন সময় মন গড়িয়ে কথা বলে না। আমার নবীকে যেটা আল্লাহ জানায় আমার নবী সেটা জানাইয়া দেয়। আমার নবীকে আল্লাহ যেটা বলে না আমার নবী সেটা বলেন। আমার নবী কোন সময় মন গড়িয়ে কথা বলে না। এ আবু জাহেল শোনো শোনো, আমার নবী যদি বলে থাকে তাহলে নবী আমার সত্য বলেছে।
না। বলুন আবু বকর আমার নবীর কাছে কি দলিল চাইল? আমার নবীর কাছে দলিল চাইল না। আবার নবী বললেন, এ আবু বকর, তোমার নবী মেরাজ করে এসেছে। আমার নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি বলেন নবী, তাহলে এটা হলো সত্য, কারণ মিথ্যা হতে পারে না। আমার নবী টাইটেল দিলেন, এই আবু বকর, আজ থেকে তোমার নাম হলো সিদ্দিক আকবর। তুমি নবীর এক কথাই বিশ্বাস করেছো, এই জন্য আমি নবী তোমাকে সিদ্দিক টাইটেল দেওয়া হলো। আমার আবু বকর সিদ্দিক দলিল চাইলেন না। আর কথাই কথাই দলিল চাই কে? আবু জেহেল দলিল চাই। তাহলে বলুন আমরা দলিল বিনা দলিলে নবীকে মানি, জোরে বলুন। এ বাবা, তাহলে আমরা কোন দলের মানুষ হব? আমরা আবু বকরের দলের মানুষ হব, আবু জেহেলের দলের মানুষ হতে পারবো না। আমরা আবু বকরের দলের মানুষ, আমরা উমরে ফারুক আজমের দলের মানুষ, আমরা গোলাম ওসমানী গানির দলের মানুষ, আমরা গোলাম আরিয়াল মুর্তজার মানুষ, আমরা গোলাম আশিকি রাসূল। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহাব্বতে ভালোবাসিও। মান যদি দিতে হয় নবীকে দিও, মান যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়, জোরে বলুন না। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আমার নবীর সঙ্গে প্রেম করবেন, আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখবেন। আমার নবীর সঙ্গে যদি মহব্বত রাখে না, এই দুনিয়াতে যদি আমার নবীকে যদি ভালোবাসে না, আমার নবীর সঙ্গে দুনিয়াতে যদি প্রেম করে না, আপনার কবর হবে ভালো, আপনার হাসর হবে ভালো, আপনার মিজান হবে ভালো, আপনার ফুলসিরাত হবে ভালো, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। আমার নবীর প্রেমের কারণে আবু লাহাব বলে, এই নবীকে যদি জব্দ করতে হয় একটা কোয়া করতে হবে। কোয়া করবে, আরে কোয়া করবে, কোয়া খোদন করা হলো। যেমনি কোয়া খোদন করা হয়, ওই একজন গোলামকে আবু লাহাব বলছে, এ গোলাম শোনো, এই নবী যখন এই রাস্তা দিয়ে যাবে, রাস্তা দিয়ে যাওয়ার আগে তোমাকে বলি, এই কুয়াটা গর্তটা খুঁড়ে রেখেছো, এই গর্তটা খুঁড়ে রাখার পরে সুন্দর করে একটু পাতালাতা বিছায়া দাও, ওপরে এমন একটা চাটাই বিছায়া দিবে, আর বিছানোর পরে ওই জায়গাতে ফুল ছিটিয়ে দাও, ওই জায়গায় পাতা ছিটিয়ে দাও, ডালপালা ছিটিয়ে দাও, এমন ভাবে ছিটাবে যেন একটা রাস্তা মনে হয় এই মুহাম্মাদের রাস্তা দিয়ে যখন যাবে, আর মুহাম্মাদের রাস্তা দিয়ে গেলে পারে এর উপর দিয়ে হেঁটে যাবে, আর ভেঙে কুয়ার ভিতরে পড়ে যাবে। আর যেমনি
পড়ে যাবে তোমরা দূর থেকে সাইড থেকে তোমরা দেখবে আমি একটা ঝোপের আড়াল থেকে দেখবো যেমনি মোহাম্মদ পড়ে যাবে তেমনি তোমরা ওই জায়গায় ডালপালা ওই জায়গায় ফেলতে আরম্ভ করবে পাথর ফেলতে আরম্ভ করবে ইট পাটকেল ফেলতে আরম্ভ করবে তোমরা ধুলাবালি ফেলতে আরম্ভ করবে মাটি ফেলতে আরম্ভ করবে আর যেমনি তোমরা ফেলে দেবে ওই সময় মোহাম্মদকে মাটি চাপা দিয়ে দেব মোহাম্মদকে মাটি চাপা দিয়ে দেব তাহলে শেষ আর গল্প বলে ঠিক আছে তাই হবে ষড়যন্ত্র হয়ে গেল কেউ বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে আমার নবী যখন যান তো আমার আল্লাহ তাআলা বলেছিলেন রব্বুল আলামিন বলেছিলেন হাবিব রাস্তা পরিবর্তন করো জোরে বলেন সুবহানাল্লাহ রাস্তা পরিবর্তন করে যাও কেউ বলেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মুজিজা দেখিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীর মুজিজা কি দেখিয়েছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওই চাটাইয়ের উপর দিয়ে ইদারার উপর দিয়ে কুয়ার উপর দিয়ে আমার নবী চলে যাচ্ছেন নবী আমার হাঁটতে হাঁটতে যাচ্ছেন কুয়ার সম্মুখীন হয়েছেন আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই জায়গাতে কুয়া খোঁড়া আছে জোরে বলেন সুবহানাল্লাহ কুয়া খোদন করা আছেন কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে জমিনের জ্ঞান আসমানের জ্ঞান সারা বিশ্বের জ্ঞান আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ দুনিয়াতে নবী 40 বছর আসার পরে আমার নবী হয়নি আল্লাহ আমার নবীকে রূহ জগতে আল্লাহ আমার নবীকে নবী করে রেখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আলেম আর ওয়াই রূহ জগতে আল্লাহ পাক আমার নবীকে নবী করে রেখেছিলেন কারণ আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছে সর্বপ্রথম পৃথিবীতে তো আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ উঠান তাফসীর রুহুল বায়ান চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 38 এর মধ্যে লিপিবদ্ধ করা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী জানিয়ে দিলেন হে জগৎবাসীরা তোমরা শোনো কুনতু নাবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত হয়েছিল আল্লাহ আমাকে আলাম ইয়া রুয়াতে রূহ জগতে নবী করেই রেখেছিলেন জোরে বলেন কেউ যদি বলে যে নবী 40 বছরের নবী হয়েছে মানা যাবে বাপ শোনা যাবে শোনা যাবে না মানাও যাবে না এই হাদিসটাকে নকল করেছেন ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো শুধু আল্লাহ আমার নবীকে আলামে আরওয়াতে রূহ জগতের নবীকে শুধু নবী করে রাখে নাই আমার আল্লাহ পাক নবীকে নবী তো রেখেছেন মান কানা নাবিয়ান বিল ফিল আলিমান বিনবুয়াতিহি আল্লাহ আমার নবীকে শুধু আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ নবী আল্লাহ করে নাই আমার আল্লাহ আমার নবীকে আল্লাহ তাআলা ওই জায়গাতে আমার নবীকে আল্লাহ নবুয়তটাও দান করেছে ওগো নবী তুমি যদি না আসিতে কে জানিত আল্লাহ বলে তুমি এসে দিলে মোদের তুমি এসে দিলে মোদের খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সাবিধানে আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সাবিধানে
ও গগন বেহে তোমায় বেনা ও গগন বেহে তোমায় বেনা জান্নাত পাওয়া যাবে না তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আমাদের জিন্দা নবী ও গো আমাদের দয়ার নবী তুমি আমাদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবাজি আমার সোনা মানিক আগে আসুন আমার নবী মুস্তাফা চলতে আছে আবার নবীকে আল্লাহ পাক সমস্ত দুনিয়ার সব জ্ঞান দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন মান কান নবিয়ান বিল ফিল আলিমান বিনবুয়তিহি আমার নবীকে আল্লাহ নবী করে রেখেছেন এবং আল্লাহ আলামে রুয়াতে রূহ জগতে আল্লাহ আমার নবীকে নবুয়তটাও দান করেছেন জোরে বলেন নবীকে নবুয়তটাও দান করেছেন তাহলে বলুন আমার নবী দুনিয়াতে এসে নবী হয়েছেন আগে থেকে নবী আছেন আগে থেকে আমার নবী আছেন এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের আকীদা হলো আমার নবীকে আল্লাহ নবী করে রেখেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ পাক সব জ্ঞান দিয়েছে কারণ মহান আল্লাহ তাআলা আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ আপনি যেটা জানতেন না আপনি যেটা জানতেন না আমি আল্লাহ তাআলা আপনাকে সব আমি জানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যেটা আপনি পড়া জানতেন না আমি আল্লাহ এটা আপনাকে পড়া জানিয়েছি যেটা আপনি যেটা জানতেন না যেটা বুঝতেন না আমি আল্লাহ সব আপনাকে বুঝিয়েছি জোরে বলুন না হাবিব আমি সেটা নয় আমি আল্লাহ তাআলা আপনাকে জমিনের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ আসমানের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ সব জ্ঞান আপনাকে আমি আল্লাহ দিয়েছি জোরে বলো আপনাকে আমি আল্লাহ সব জ্ঞান আমি আল্লাহ দান করেছি কারণ আপনাকে আমি আল্লাহ শুধু জ্ঞানের ভান্ডার আমি আল্লাহ বানাই নাও আমার হাবিব আমি আল্লাহ আমা হুয়া আলাল গায়বি বিদানিন আমি আল্লাহ আপনাকে গায়েবের সংবাদওয়ালা করে আমি আল্লাহ পাঠিয়েছি জোরে বলুন আপনি সামনে যেমন দেখেন আপনি পিছনে তেমন আপনি দেখেন আপনি ডানে যেমন দেখেন আপনি বামে তেমন দেখেন আপনাকে আমি আল্লাহ এটাও দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি জোরে বলুন তাহলে বোঝা গেল আমার নবীর জন্য কুয়া খুঁড়ে রেখেছে গর্ত খুঁড়ে রেখেছে আমার নবীকে ফেলবে আমার নবী কষ্ট পাবে আমার নবীকে দুঃখ দিবে না আমার নবীর কষ্ট হবে এটা আল্লাহ বরদাস্ত করবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আবু লাহাব ঝুপড়িতে বসে বসে আমার আড়াল থেকে আমার নবীকে দেখছেন আমার নবী যেন গোটে গোটে পায়ে আমার নবী হেঁটে চলে যায় আমার নবীর মাথার উপরে একটা মেঘমালা ছায়া করে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর উপরে মেঘমালা ছায়া করে আমার নবী যেন হেঁটে চলে যায় যেমনি কুয়ার নিকটে পৌঁছা আমার নবী যেন জানতে আমার নবী পেরেছেন আমার নবী বসতে পেরেছেন না এই আবু লাহাব আজকে তোমার নবীকে পরীক্ষা করার জন্য তোমার নবীকে কষ্ট দেওয়ার জন্য তুমি কুয়া খুঁড়ে রেখেছো তবে শোনো যে খাল খুঁড়ে রাখবে কোন দুশমনী যে করবে जैसा करनी वैसा भरनी
নাকি? যেমন করবে তেমনি হবে। তোমার ভালো মন্তব্য যদি হয় তাহলে তোমার নামায় আমলের নেকি হবে, জোরে বলেন না। আর তোমার ভালো যদি হয় তাহলে নেকি হবে, আর খারাপ যদি হয় তাহলে বলো সে ব্যক্তিটার গুনাহ হবে না, পাপ হবে, পাপ হবে। কারণ আমার নবীর মহব্বতের আলোচনা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা কাক আর সাপ দেখা করবে। কাক আর সাপ, সাপও সুযোগ পাই না নবীকে দেখা, আর কাকও কিন্তু সুযোগ পাই না যাবার নবীর একবার কদম বসে করবো, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর অনেক মজেজা আছে বাবজি আমার, সোনামানিকেরা, এই জওয়ান যুবকেরা শুনে যাও, মা জননী, মা খালা, আমার নবী মুস্তাফার সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, কদম বসি করার জন্য, কদম একবার চুমা দিবি, এটা শখ। সাপ সুযোগ পাই না। একদিন হঠাৎ করে দেখছেন যে নবী মুস্তাফার জুতা মোবারকায়, জুতা মোবারকায় রেখেছেন, আর ওই সাপ জুতা মোবারকায় ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার পা মোবারক, কদম মোবারকে চুমা দিবে। আর যেমনি ঢুকতে যাওয়া, উপর থেকে একটা কাক দেখেছে নবীর জুতা মোবারকের ভিতরে ঢুকছে, ও একদম সাই করে পাংখা মেরে দিয়ে এসে একদম চিপে ধরে যাবে, তুই ঠোঁট দেয়, কোথায় ঢুকছিস তুই, বের হ। আবার নবী মুস্তাফাকে সুযোগ পাও না কামড়াবার, ছবল মারার সুযোগ পাও না, তাই তুমি সুযোগ ব্যবহার করছো, দাঁড়া, বের হ। টেনে ধরেছে। ও বলে আল্লাহ কোন বিপদে পড়লাম, আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে একবার কদম বসে খাওয়ার জন্য সুযোগ পাই না, এখন যে আমি সুযোগটা পেয়েছি তো কোন দুশমনে সে আমার পথে কাঁটা দেয়। ও ভিতর ঢুকে ঢোকার জন্য চেষ্টা করে, কাক টেনে ধরে বলছে বের হ, না তো তোকে এখনই শেষ করবো আমি, তাড়াতাড়ি। দুজনে ঝগড়া আরম্ভ হয়েছে। এইরকম করতে করতে ঝগড়া যখনই হয়, আমার নবী মুস্তাফা যেন জুতা মোবারকের কাছে এসে হাজির হয়েছে, জোরে বলুন। আমার নবীর জুতা মোবারকের কাছে এসে যেমনি হাজির হওয়া, আমার নবী বলছেন এ কাক আর এ সাপ, বলো তোরা ঝগড়া কেন করো, তোমরা কেন ঝগড়া করো? কাক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে সাপ দেখতে পাওয়া যায়, এত বড় বদমাশ, এত বড় বদগার, আপনাকে কামড়াবার জন্য নবী গো, আপনাকে দংশন করার জন্য নবী গো, ওরি আপনার জুতা মোবারকের ভিতর ঢুকে যায়, এই জন্য নবী ওকে আমি ধরে রেখেছি যাতে করে ঢুকতে না পারে, আর আপনাকে যেন কামড়াতে না পারে। আমার নবী বলছেন কি ব্যাপার, এ পাহাড়ি এলাকার সাপ, জঙ্গলের সাপ, বলো তুমি কেন জুতার ভিতরে ঢুকছিলে? সাপটা মাথা নত করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন নবী, বেয়াদবি ক্ষমা করবেন নবী গো, আমার মনের নিয়তটা এটা ছিল না গো নবী, আপনাকে দংশন করব নবী গো, আপনাকে কামড়াবো নবী গো, এটা মনের ইচ্ছা ছিল না গো নবী, এটা আমার মনের নিয়ত নয় গো নবী, আমি চেষ্টা করি আপনাকে দেখার, আপনার একবার কদম বসি করব নবী গো, মানুষের জন্য সুযোগ পাই নাও, কারণ মানুষ সাপ দেখলে বড় দুশমন মনে করে বাঁচিয়ে রাখবে না। এখানে যদি একটা সাপ ঢুকে যায়, হ্যাঁ, তা বলবে তুমি ভগবান কোলা থেকে তুমি ওয়াজ করো, চলবে, থাকবো না আমরা এখানে, সব কিন্তু চম্পট হয়ে যাবে, তাই না? সাপ দেখে কার না ভয় আছে বাপ, বাপ সবারই ভয় আছে, ভয় থাকবে না? ভয় থাকবে, আর যদিও না কামড়াই তো ভয় তো লাগবে, সতর্ক তো হতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনের মন্তব্য এটা, মনের ইচ্ছা, মনের নিয়ত হলো এটাই যে আপনার কদম বসি করব, তার জন্য আমি ঢুকছিলাম ইয়া রাসূলুল্লাহ, দংশন করার জন্য নয়, কামড়াবার জন্য নয়। আল্লাহর নবী বলছেন তুও জান্নাতি, তুও জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ, তোরা দুজনাই জান্নাতি। তার কারণ বলেন তো, জান্নাতির তার কারণ,
নবী দুজনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। কেন দিলেন? মহব্বতের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাক এই জন্য জান্নাতি হলো, কাকের নিয়াত হলো তুই যেন নবীকে কামড়াতে না পারিস তো বাধা দিব। এটা হলো নবীর মহব্বতে বাধা দেওয়া, তাই না? নবীর মহব্বতে বাধা দেওয়া। সাপ বলছে আমি তো কামড়াবার জন্য নয়, আমি দংশন করার জন্য নয়, আমি নবীর কদম বসি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন দুজনের মহব্বতটাই ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনের মহব্বতটাই ঠিক। আর একটা কথা বলি, আমার নবী মুস্তাফা যখন মসজিদে নববীতে আমার নবী নামাজ পড়তেন, কোথায় কথা বেরিয়ে আসে, বাপ মহব্বত করবেন তো জান্নাতের হকদার হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনার জন্য আমি আল্লাহ শক্ত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখনই ওই কুয়ার উপর দিয়ে আমার নবী হেঁটে চলে যায়, আমার নবী যখন কুয়ার উপর দিয়ে হেঁটে চলে গেলেন, আবু জেহেল ওই জায়গাতে এক ঝুপড়ি থেকে যখন দেখতেছিল, দেখতে দেখতে যেন দেখা গেল ওই সময় আমার নবী চলে গেলেন, নবী পার হয়ে গেলেন। ওই গোলামকে ডাকছেন আবু রাফা, এই আবু লাহাব ডাকার পরে বলছে গোলাম রে কি ব্যাপার বলো? আমি দেখলাম মুহাম্মদ তো কুয়ার উপর দিয়ে হেঁটে গেল, এই জায়গা থেকে কুয়া নাই না বন্ধ করে দিয়েছো বলো? আবু লাহাব বলে আমি যখন ওই জায়গা দিয়ে আমি যখন একবার হেঁটে যখন আমি যাই, আমি যেমনি হেঁটে যাওয়ার পরে পরীক্ষা করি, আর ওই পরীক্ষা করতে গিয়ে জানো ওই নিজের কুয়া খোঁড়ার জায়গাতে আবু লাহাব নিজের কুয়ায় পড়ে গেল। যেমনি ধসমস করে নিচে দিকে পড়ে যাওয়া, যেমনি পড়ে যাওয়া, আবু লাহাব বলে এ গোলাম আমি কত গভীরে পড়ে গেছি, দেখো আমাকে একটা রশি দিয়ে ওঠাও, আমার জন্য একটা রশি নিয়ে এসো, আমি যেন আর উঠতে পারবো না। গোলাম বলছে না আবু লাহাব রে, তুমি যে গর্ত খুঁড়ে রেখেছো, তুমি দ্বারা খুঁড়ে রেখেছো, মুহাম্মদের জন্য তুমি খুঁড়ে রেখেছিলে, কিন্তু দেখো তুমি মুহাম্মদকে না ফেলিয়ে তুমি ফেলাতে পারলে না। এই মুহাম্মদ তো সত্যি হলেন আল্লাহর নবী। জোরে বলো এটা তোমার দ্বারাতে সম্ভব হলো না, নিজের কুয়াতে তুমি নিজেই পড়েছো। যেমনি কুয়াতে যাওয়া সঙ্গে সঙ্গে যেন বলতে চিৎকার করতে আরম্ভ করেছে, চেঁচামেচি করতে আরম্ভ করেছে, আমাকে তোমরা বাঁচাও, কারণ আমি এই কুয়ার মধ্যে পড়ে আছি, আমাকে তোমরা কেউ রক্ষা করো। যেমনি বলা ওই সময় যেন গোলাম একখানা রশি নিয়ে আসলো, আর রশি নিয়ে আসার পরে রশি নামিয়ে দেয়, যত রশি নামাই তত রশি লম্বা হয়, আর নিচে দিকে ততই গর্ত হয়ে যায়। যেমনি গর্ত হয়ে যায় আর একটু হাত বাড়িয়ে দেয়, না না আবু লাহাব রশি যেন হাতে পাই না, আর একবার হাত দিয়ে ধরে রশি হাতে পাই না। আমার নবী মুস্তাফা ওই কুয়ার উপর দিয়ে হেঁটে যাওয়ার কারণে আমার নবীর মাজেজা ওই জায়গায় চলছে। জোরে বলেন না আমার নবী মুস্তাফার কথা জানো। ওই আবু লাহাব বলে বলে গোলাম আমাকে যদি উদ্ধার করতে পারে তো পারবে একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়াও কেউ পারবে না, কারো দ্বারাতে সম্ভব হবে না। আর যদি মক্কা নগরের সব রশিগুলো দোকান থেকে খরিদ করে নিয়ে আসো, সব বাড়ি থেকে যদি মক্কা নগরের রশিগুলো যদি নিয়ে চলে আসো, তাহলে সব রশি শেষ হয়ে যাবে, আমি রশি ধরতে পারবো না। ওই মুহাম্মদকে ডাকো, আর ওই মুহাম্মদকে ডাকলে পারে একমাত্র মুহাম্মদই পারবে। জোরে বলেন মুহাম্মদ পারবে। আমার নবীকে যেন খবর দেওয়া হয়, আমার নবীর কাছে যেন খবর পৌঁছে গেল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি একবার চলুন, কারণ এখন আবু লাহাব আপনার চাচা, আপনি হলেন তার ভাতিজা, কারণ আব্দুল মুতাল্লিবের আপন বেটা কে? আর আবু জাহেল ছিল আমার নবীর পাড়া প্রতিবেশী চাচা, পাড়া প্রতিবেশী চাচা ছিল
এ মুসলমান জওয়ান যুবকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছালো এ মুহাম্মদ আপনার চাচা আবু লাহাব জানো ওই কুয়ার ভিতরে পড়ে আছে, আপনি যদি যান আপনি একবার উদ্ধার করে নাও, কারণ এত রশি লাগালাম, এত রশি নিচে দিকে পাঠালাম কিন্তু রশি পৌঁছালো না, রশি ধরতে পারলো না। আপনাকে ডাক দিয়েছে আপনার চাচা আবু লাহাব, আপনি চলেন একবার আপনার চাচাকে আপনি উদ্ধার করেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, মানুষের কাছে দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরালাম, ওগো আল্লাহ আমার চাচা যদি আমাকে দেখে এবার যদি মুসিবতে পড়েছে, এবার আমার সুযোগ আছে, আমাকে দেখার পরে আমার চাচা যদি পড়ে, এবার কলমা যদি পড়ে, এবার কলমা যদি পড়তে পারে তাহলে পড়বে, যদি তার নসিব ভালো হয় তাহলে নবীর কলমা পড়বে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেমন ওই সময় গুটি গুটি পায়ে আমার নবী যেন গেলেন ওই আবু লাহাবের কুয়ার কাছে যাওয়ার পরে আমার নবী দেখছেন যেন আবু লাহাব ওই জায়গাতে কুয়ার ভিতরে পড়ে আছে। চাচাকে বলছেন, ও চাচা আপনি কুয়ার ভিতরে আছেন, এত অন্ধকারে। চাচা বলে, ভাতিজা মুহাম্মদ, এত আমার গোলামেরা রশি আমার ইদারার ভিতরে ডাললো, আমার ইদারার ভিতরে দিয়েছে কিন্তু রশি হাতে পাওয়া যায় না। এই মুহাম্মদ যদি পারো তাহলে তুমি পারবে বেটা মুহাম্মদ, তোমাকে আমি কথা দিয়ে দিলাম, আমাকে যদি কুয়া থেকে তুমি বের করে যদি দাও, আমি কথা দিলাম, ওয়াদা করে নিলাম, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার নতুন ধর্মের মধ্যে আমি দাখিল হব, তোমার নতুন ধর্মের মধ্যে আমি প্রবেশ করে যাব। এই কথা যেমনি বলে আমার নবী বললেন, ওই সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা উম্মতি দরদি নবী গো, আমার নবী বললেন, আমি লম্বা লম্বা ভিক দেনে वाला হাত। আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আয় আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ নিশ্চয় আপনাকে কাউসার আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ শুধু নয়, আমি আল্লাহ তাআলা আপনাকে দোনো জাহানের বাদশা আমি আল্লাহ বানিয়েছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি ওই সময়তে যখন একটা সুযোগ পাওয়া গেল, ওই সময় আমার নবী যেমন হাত মোবারক আমার নবী দিলেন, কুয়ার ভিতরে যেমনি হাত দিয়ে দেওয়া আবু লাহাব তিনি বলেন, আমি ওই সময় আমার নবী মুস্তাফার আমার মুহাম্মাদের হাত যেমনি ধরেছি, আর নবী একটা জোরে টান যেমনি দিয়েছিল, আমার নবী গো ওই সময়তে যেন হাত ধরে আবু লাহাবকে ওপরে নিয়ে এসেছে। জোরে বলো, আমার নবী দাঁড়াতে সম্ভব নাই, আমার নবীর দাঁড়াতে সম্ভব, কারণ একটু জীবনীটা বলি আমার নবী মুস্তাফার। সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফার মাঝে যাও কত মজেজা আছে, আমার নবী মুস্তাফার আসমানের মাঝে আছে, কারণ আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার হাবিবুল্লাহ দেখো এ মক্কার মানুষেরা মূর্তি পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ পাথরের পূজা করে, এক একজন এক এক রকম পূজা করে, আপনি সবগুলোকে মিটাইয়া দিবেন আর আল্লাহর আপনি ভয় দেখাবেন। অকুল জালাহা ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যটাকে জাহির করে দিন আর বাতিলটাকে আপনি মিটাইয়া দিন। আমার আল্লাহ তাআলার হুকুম, আমার আলী আল মুর্তজাকে নিয়ে আমার নবী বলেন, আমি আল্লাহর কাবা ঘরের দিকে গেলাম আর 360টা মূর্তি পূজাগুলোকে সবগুলোকে আমার নবী ভেঙে দেওয়ার পরে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর একটা মূর্তি দেখা যায় নবী, এটা আমার দ্বারাতে সম্ভব হবে না নবী গো, আপনি একবার হাত
বাড়াইয়া দিয়ে আপনি ভেঙে দিন। জোরে বলুন না। আমার নবী বলছেন না আলী তুমি ভেঙে দাও। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব হবে না, এটা আমি পারবো না নবী গো, আপনি ভেঙে দিন। আমার নবী বলছেন আলী গো আপনি ভেঙে দাও আলী। আমার নবী মুস্তাফাকে নবী বলেন, আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার কাঁধে চেপে যান, আর কাঁধে চেপে যাওয়ার পরে আপনার হাত দিয়ে আপনি ভেঙে দেন। আমার নবী বলেন আলী গো আমি যদি তোমার কাঁধের উপরে যদি চেপে যায় তুমি নবীর ভার সহ্য করতে পারবে না। কারণ এই জন্য আমার নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিল। আমার আল্লাহ তাআলা কোরআনকে জিজ্ঞাসা করেছিল এ কোরআন বলো, এই কোরআনের জন্য পাহাড়কে জিজ্ঞাসা করেছিল এ পাহাড় তোমার উপরে নাজিল করব। পাহাড় বলেছিল গো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার উপরে নিক্ষেপ করবেন, আমার উপরে নাজিল করবে না। আমার উপরে যদি নাজিল করো আল্লাহ আমি পাহাড় থাকবো না, মমের মতন গলে যাব। সবাইকে জিজ্ঞাসা করেছিলেন আমার আল্লাহ তাআলা দুনিয়াকে আগে পানি সৃষ্টি করেছিলেন। জোরে বলুন। দুনিয়াতে কিছু ছিল না, আল্লাহ পানি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আল্লাহ পানি সৃষ্টি করার পরে একটা পানির মধ্যে দ্বীপ দেখা গিয়েছিল। জোরে বলেন কি দেখা গেছিল? দ্বীপ দেখা গেছিল। ওই দ্বীপটা কোন দ্বীপ বাবা? ওই দ্বীপটা কোন দ্বীপ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছিলেন পানির মধ্যে যে দ্বীপটা দেখা গেল ওই দ্বীপটা হলো সর্বপ্রথমে যেই জায়গাতে আল্লাহ তাআলা মুসলমানের ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছে। ইন্না আওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লিল্লাযী বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আমার আল্লাহ সর্বপ্রথমে পৃথিবীর জমিনে আমার আল্লাহ ওই ঘর আল্লাহ বানিয়েছেন মুসলমানের জন্য নিদর্শন ইবাদতের ঘর, যেটা হলো আল্লাহর কাবা। ওই দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথমে পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ তাআলা একটা দ্বীপ আল্লাহ দেখিয়েছিলেন, ওইটা হলো আল্লাহর কাবা নির্মাণের জায়গা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার হাবিবুল্লাহ ওই পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, পানি বলেছিল গো রব্বুল আলামিন আল্লাহ তোমার কোরআনকে যদি আমার উপরে নাজিল করে দাও ও গো আল্লাহ আমি পানি থাকবো না, জলে পুড়ে আমি শেষ হয়ে যাব। আমার আল্লাহ বলেন সবাই ফেল মেরে গেল, কিন্তু আমার হাবিবুল্লাহর উপরে আমি আল্লাহ নাজিল করেছি 1 থেকে 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমি আল্লাহ নাজিল করেছি। আমার হাবিবুল্লাহ আপনাকে যে আমি আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে আমি আল্লাহ পাঠিয়েছি, ও আমার হাবিবুল্লাহ আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করব। আল্লাহ রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন কোরআনুল মাজিদে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এ আমার হাবিবা আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার উপরে কোরআন নাজিল করার আগে আমি আল্লাহ আপনার সিনা চাক আমি আল্লাহ করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেন সিনা চাক আল্লাহ করিয়েছিলেন? আল্লাহ আমার নবীর 4 বার সিনা চাক আল্লাহ করিয়েছিলেন। 1 নম্বর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমার নবীর উপরে যখন কোরআন নাজিল করা হয় তার আগে আমার নবীর উপরে আল্লাহ তাআলা আমার নবীর সিনা চাক করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সিনা চাক করেছিলেন? এই জন্য বলেন আমার হাবিবুল্লাহ আপনার উপরে যে আমি আল্লাহ কোরআনুল মাজিদ আল্লাহ নাজিল করব, এই জন্য আমি আল্লাহ হিকমতে আমি আল্লাহ পরিণত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আর হিকমতে আমি আল্লাহ পরিণত করেছি, যাতে করে আমি আল্লাহ কোরআন নাজিল করব আপনার মধ্যে এমন আমি আল্লাহ ঈমানি হিকমত আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ ঈমানি হিকমত আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ ঈমানি শক্তি আমি আল্লাহ দিয়েছি, আপনার যেন ভয় ডর কিছু না আসে। জোরে বলেন
আমার নবী বলেন, ও আলী গো, আমি যদি তোমার কান্দে যদি চেপে যাই, ও গো আলী আল মুর্তজা, ও আলী শোনো, তুমি সহ্য করতে পারবে না, জমিন ফেটে নিচে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আলী শোনো, আমি নবী তোমাকে বলি, তুমি আমার কান্দের উপরে চেপে যাও। জোরে বলেন। আমার নবী মুস্তাফার কান্দের উপরে আলী আল মুর্তজা তিনি চাপলেন, আর যেমনি চাপা আলীকে বলেন, আমার নবী বলছে না, এই আলী মূর্তিটা ভেঙে দাও। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মূর্তি ভাঙবো ইয়া রাসূলুল্লাহ। আবার নবী জিজ্ঞাসা করে, আলী তুমি কি দেখতে পাও বলো, জোরে বলো না। এ আলী তুমি মূর্তি ভেঙে দাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে এখন হুকুম যদি দেন গো নবী, আমি আলী আরশে আজিমের পায়াকে ছিঁড়ে জমিনে নিয়ে আসবো। আমার নবী বলেন, আলী বলে, এটা তোমাকে করতে হবে না। ও আলী তুমি কি দেখতে পাও বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কসম খোদার বলি, আমি এখন আরশে আজিমের পায়া ধরে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখন আরশে আজিমের পায়া ধরে আছি নবী, আমি এখন নামবো কেমন করে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো আপনার কাঁধের উপরে চেপেছিলাম নবী গো, এখন আমি দেখি আরশে আজিমের উপরে চেপে আছি নবী গো, আমি এখন কেমন করে নামবো? আমার নামার জন্য তো সিঁড়ি নয়। আমার নবী বললেন, আলী গো, তুমি চোখটা বন্ধ করে যাও। আর যেমনি চোখটা বন্ধ করাও, আলী বলছেন, আমি নবীর কাঁধে থেকে জমিনে এসেছি। জোরে বলা। আবার নবী বলছে, আলী বলো বলো, এ আলী বলো, তুমি আরশে আজিমের পায়া ধরেছিলে, আলী তুমি নামলে কেমন করে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আল মুর্তজা যেমনি বলেছিল, আমার নবী বলছেন, আলী গো, আমি হলাম কাঁধে চড়ানে ওয়ালা, আর আমার আল্লাহ তাআলা হলেন আরশের পায়া ধরানে ওয়ালা। ও আলী, আমি তোমাকে কাঁধে চাপিয়েছিলাম, আমি আলী তোমাকে নামিয়েছিলাম, আর ওই আসমান থেকে নামানি বালা হলো আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার সোনা মানিকেরাও, আমার নবীর দরাতে সবই সম্ভব। জোরে বলুন।